প্রচলিত ধারণা অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে মোক্ষ লাভ সম্ভব। অমৃত কুম্ভে ডুব দিলে ধুয়ে মুছে যায় পাপ, দুঃখ, গ্লানি, স্বর্গপ্রাপ্তি হয় মৃত্যুর পর। যুগের পর যুগ সেই ধারণা বয়ে চলেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এবার সেই সঙ্গে বিপুল আগ্রহ ও হুজুগ জুড়েছে মহাকুম্ভ। অমৃত স্নানের জন্য কোটি কোটি পুণ্যার্থীর সমাগম। মেলা শুরুর প্রথম দিনই প্রায় ৬০ লক্ষ মানুষ সঙ্গমস্থলে স্নান করেছেন বলে জানানো হয়েছিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই বিশেষত শাহী স্নানে কোটি কোটি মানুষের হাজিরার খতিয়ান দিয়েছে মেলা কর্তৃপক্ষ। এই ব্যাপক জনস্রোত সামাল দেওয়ার মতো ব্যবস্থাপনা কি আদৌ ছিল বা রয়েছে প্রয়াগে? যত দিন যাচ্ছে ততই চরম আকার ধারণ করছে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, প্রাণহানি। এবার কুম্ভের শুরু থেকেই মৃত্যু মিছিল। 19শে জানুয়ারি মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু তাঁবু। 29শে জানুয়ারি শাহী স্নানের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু, সরকারি মতে মৃত 30, আহত 90। 30শে জানুয়ারি ফের আগুনে পুড়ল কুম্ভের আখড়া। তেসরা ফেব্রুয়ারি তুমুল বিশৃঙ্খলায় আহত 6 পুণ্যার্থী। 10 ফেব্রুয়ারি বিহারের মধুবনী স্টেশনে সেনানী এক্সপ্রেসে কাচের জানলা ভেঙে ট্রেনে ওঠার চেষ্টা কুম্ভ পুণ্যার্থীদের। 15ই ফেব্রুয়ারি মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 10 কুম্ভযাত্রীর মৃত্যু। 16ই ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, আহত 20-র বেশি। 17ই ফেব্রুয়ারি ফের আগুন মহাকুম্ভে। পরের পর দুর্ঘটনা, মৃত্যু, হাহাকার। মহামানবের মিলনস্থল মহাকুম্ভ যেন আস্ত বিভীষিকা। কুম্ভের ঐতিহ্য মাটিতে মিশিয়ে দেওয়ার এই কলঙ্ক কার? গোড়া থেকেই কুম্ভ মেলাকে হাতিয়ার করে ভোট টানার অঙ্ক কষা চলছিল। হিন্দুত্ববাদের জিগির জোরালো করে তোলার মরিয়া প্রয়াস। কুম্ভ তুমি কার? সেই দড়ি টানাটানিও চলেছে মোদী যোগী শিবিরের। গোটা মন্ত্রিসভা নিয়ে স্নান সেরে কুম্ভতেই মন্ত্রিসভার বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী যোগী। পাল্টা দফায় দফায় কুম্ভ স্নান সেরেছেন মোদী, শাহ, রাজনাথরা। বিজেপি নেতাদের ভিআইপি নিরাপত্তা জোরদার করতে গিয়ে সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, अखिलेश यादव सह अन्य विरोधीरा। कुंभ मेला में धूमधाम से दिखा रहे थे, वहां पे स्टैम्पीड हुआ, लोग मरे। आज तक देश को नहीं बता रहे यहां कितने लोग मरे। कुंभ और प्रयागराज वो स्थान नहीं है जहां पर राजनीति और राजनीतिक कार्यक्रम और फैसले लिए जाएं। कैबिनेट ही पॉलिटिकल है सर। कल ज्वाइंट पार्लियामेंट और कुंभ के स्थान पर कैबिनेट करना ये पॉलिटिकल है और पॉलिटिकल संदेश देना चाहते हैं हम लोग। কুম্ভে বিশ্বমানের ব্যবস্থাপনার ব্যবসায়িক প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। তা ছিল সোনার পাথর বাটি, মত রাজনৈতিক মহলের একাংশের। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়ে মোদী ও যোগী প্রশাসনকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। হেমরচিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের? কটা লাশ কাটা ঘর ভরে উঠলে আলাদা হবে ধর্ম আর ধর্মের রাজনীতি? साथियों, इंडी अलायंस वाले लोग बार बार जानबूझकर हिंदू धर्म का अपमान करते हैं। हिंदू धर्म के खिलाफ इनका हर बयान बहुत सोचा समझा हुआ होता है।
ভোটের ময়দানে বিজেপির অস্ত্র হিন্দুত্ববাদ, সেই বিজেপির রাজত্বেই হিন্দুদের উৎসবে হিন্দুদের মৃত্যু মিছিল। তবে কি বিজেপির হাতেই হিন্দুরা খতরে মে হ্যায়? কলকাতা টিভি।